মুজিবুর রহমানের সেই সমাধিকেও তার বাড়ির মতো ভাঙচুর করা হবে। এই জাতীয় প্রপাগান্ডা হওয়ার ফলে তারা ওই এলাকার মানুষ স্বাভাবিকভাবেই আজকে কর্নেল অলি আহমেদের চন্দনা এসে কেউ যদি কর্নেল অলি আহমেদের বাড়িঘর ভেঙে ফেলবে বা কর্নেল অলি আহমেদের স্মৃতি নিদর্শনগুলো ভেঙে ফেলবে, এই জাতীয় কোন রকম যদি কোনো আপনার দূরভিসন্ধি থাকে বা এই জাতীয় প্রচারণা থাকে, পুরো চন্দনাইশের মানুষ কিন্তু রাস্তা ব্লক করে দেবে, বাড়িঘর ভেঙে ফেলবে এবং যারাই সেই কাজ করতে যাক তাদের প্রতি মানুষ ক্ষুব্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবে। করবে না? করবে। আমার রেজওয়ান আহমেদ কলেজ যদি কেউ ভেঙে ফেলতে চায়, চান্দিনার মানুষ কি সেটা সহ্য করবে? জিয়া রহমান কলেজ উদ্বোধন করছেন আমার নেতা কর্নেল অলি আহমেদ, এটা যদি কেউ ভেঙে ফেলতে চায় রেজওয়ান আহমেদের স্মৃতি, চান্দিনার মানুষ কি সেটাকে গ্রহণ করবে? করবে না। যখন এই জাতীয় প্রচারণা শুরু হয় সরকারের পক্ষ থেকে, সেই বিদ্রোহ যারা করবে বা যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, মুজিবের প্রতি শ্রদ্ধা আছে, তাদেরকে নিবৃত্ত করার জন্য যে কৌশল অবলম্বন করা দরকার ছিল তা কতটুকু করতে পেরেছে সেই ব্যাপারে আমরা সন্দিহান। যাই হোক, যেই ঘটনা ঘটেছে, আর্মিরা 5ই আগস্টে পর্যন্ত আন্দোলনকারীদেরকে গুলি করে হত্যা করে নেয়, কিন্তু আজকে এই গোপালগঞ্জে আর্মিরা গুলি করে 4 জনকে হত্যা করেছে, সেটা প্রমাণিত। কারণ পুলিশের কাছে কোনো মরণঘাতী অস্ত্র নাই। সেটা কেন করতে হবে? সেটা যদি আজকে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা কোন রকম ষড়যন্ত্র হয়ে থাকে, আমরা সেটা অবিশ্বাস করব না। তবে আমি সরকারের কাছে একটা আহ্বান জানাবো, কোন রকম ষড়যন্ত্র বা কোন রকম চক্রান্ত করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন, এই বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। কারণ এই দেশের মানুষ 52তে আন্দোলন করেছে, 62তে আন্দোলন করেছে, 69-এ আন্দোলন করেছে, মুজিব বিরোধী আন্দোলন করেছে, এরশাদ বিরোধী আন্দোলন করেছে এবং 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এই দেশ আন্দোলনের দেশ, এই দেশের মানুষ সংগ্রামী মানুষ, এই দেশের জনতা সংগ্রামী জনতা, এই দেশের মানুষ আন্দোলন করতে জানে, এই দেশের মানুষ অভ্যুত্থান ঘটাতে জানে, এই দেশের মানুষ যুদ্ধ করতে জানে। যুদ্ধ করে যারা এই দেশকে স্বাধীন করেছে, আপনাদের কোনো চক্রান্তকে তারা সহ্য করবে না। বিশেষ কোনো দেশ বা বিশেষ কোনো রাষ্ট্র বা রাজ্যকে যদি সুবিধা দেওয়ার জন্য আপনি গদিতে বসে থাকেন, নিজে যেই সুবিধা নিয়েছেন সেই সুবিধার জন্য কিন্তু বাংলাদেশে এক সময় আপনার বিচার হবে, এইটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, 6টার কাছাকাছি হয়ে গেছে। আমার শ্রদ্ধেয় নেতার কাছ থেকে আরো বিশদ আলোচনা এবং বক্তব্য আপনারা শুনবেন। আপনাদেরকে শুধু আমি এই আহ্বান জানাবো, আপনারা যারা আমাদের নেতা কর্মীরা আজকে আমাদের ঢাকা মহানগর উত্তর থেকে এসেছেন, আপনারা আরো কর্মী বৃদ্ধি করেন। একজন যদি প্রতিদিনে 1 সপ্তাহে যদি একজন নেতা বা কর্মীকে আকৃষ্ট করতে পারেন, ঢাকা মহানগরীতে আমাদের দল আরো শক্তিশালী হবে, ঢাকা মহানগরীতে আমাদের সংগঠন আরো সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে। এই সকল নেতা কর্মীদের কাছে এই আহ্বান রেখে আমি আমার কথা এবং বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।